হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি হজে গেল, হজে যাওয়ার পরে সে কোনো ফাহিশা কাজ করল না। মুফাসসিরিনগণ ফাহিশা কাজ বলতে যেটা বলেছেন, আমরা অনেক সময় স্বামী স্ত্রী একসাথে হজে যাই কিনা, একসাথে স্বামী স্ত্রী হজে যাই, সেখানে গিয়ে বাড়িতে বসে যে এরকমভাবে স্বামী স্ত্রী ব্যবহার করি, হজের মধ্যে গিয়া যারা এই রকমভাবে স্বামী স্ত্রী ব্যবহার করল না, সে কোনো প্রকার গুনাহের কাজ করল না, কাউকে কষ্ট দিল না, কারো হক নষ্ট করল না। এই রকমভাবে কোনো মানুষ যদি হজে গিয়া হজ পালন করে, যে সে কোনো ফাহিশা কাজ করল না, কোনো গুনাহের কাজ করল না, হজ থেকে সে এমনভাবে বাড়িতে ফিরে আসবে, কালিয়াউমা রজা কালিয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি এমনভাবে তার নিজ দেশে প্রত্যাবর্তন করবে যে তার মা কিছুক্ষণ পূর্বে তাকে দুনিয়ায় প্রসব করেছে। মানে যেই লোকটা হজে গিয়ে কোনো ফাহিশা কাজ করলো না, কোনো গুনাহের কাজ করলো না, কাউকে কষ্ট দিল না, এই রকমভাবে আল্লাহ তাআলার হজের যাবতীয় কানুনাতগুলি পালন করে সে তার নিজ দেশে প্রত্যাবর্তন করলো, সে লোকটা এইরকমভাবে নিজের দেশে প্রবেশ করলো যে তার আমলনামায় কোনো গুনাহ নাই। একজন শিশু বাচ্চার আমলনামায় যে এইরকমভাবে কোনো গুনাহ থাকে না, যে লোকটা হজে গিয়া আল্লাহ তাআলা সন্তুষ্টি মোতাবেক বিধি বিধানগুলি পালন করে বাংলাদেশে আগমন করেছে, তার আমলনামায় ঠিক ওই শিশু বাচ্চার মতো কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন কত বড় দামি একটা কথা, যে হজ আল্লাহ তাআলার কত বড় একটা দামি ইবাদত, যে হজে গেল সে আল্লাহ তাআলার কানুনাতগুলি পরিপূর্ণভাবে পালন করলো, যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকলো, যেটা করতে বলেছেন সেটা করলো, সে একজন নিষ্পাপ শিশুর মতো হয়ে তার নিজ দেশে প্রবর্তন করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে হজে গিয়া যে ফাহিশা কাজের কথা বলা হয়েছে, গুনাহের কথা বলা হয়েছে, এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। ইমানদার মুসলমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ উমরা একসাথে করো, হজ এবং উমরা একসাথে করো, পাশাপাশি তোমরা হজ উমরা একসাথে করো। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত মাঝখানে যতগুলো গুনাহ হয়, এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত মাঝখানের গুনাহ সমূহের কাফারা হয়ে যায়। অতএব ইলাল উমরাতি ইলাল উমরা, আল উমরাতি ইলাল উমরা, এই উমরা থেকে ওই উমরা পর্যন্ত মাঝখানে যদি আমার কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলা সেই গুনাহগুলো ক্ষমা করে দিবেন, একটা গুনাহ ব্যতীত। একটা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সেই গুনাহটা হইল কি? হকুল্লাহ, হকুল ইবাদা। আল্লাহ তাআলার হক তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, হকুল ইবাদা যেটা বান্দার হক নষ্টকারী, এই গুনাহ বান্দা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবে না। চিন্তা করতে পারেন, বান্দার হক যারা নষ্ট করতেছে, বান্দার হক নষ্ট কইরা দুনিয়ার ভিতরে নির্বিঘ্নে চলাফেরা করতেছে, তারা একবারও ভাবে না যে আমি কোটি কোটি টাকা দিয়া হজ করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলাম, আমি হজের কানুনাতগুলি সব কিছু করলাম, আমি আমার বোনের হক মেরেছি, আমার ভাইয়ের হক মেরেছি, আমার চাচার হক মেরেছি, আমি এটা করেছি সেটা করেছি, এই রকমভাবে যে
একজন আর একজনের হক নষ্ট করেছে, একবারও চিন্তা করে না যে তার হজের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে, কিন্তু একটা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। সেটা হইল কি, যে বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য ইমানদার মুসলমান, কারো হক নষ্ট করার পূর্বে আমাকে এই চিন্তা ভাবনা একবার করতে হবে যে আমি অমুকের হক যে নষ্ট করতেছি, মৃত্যুর আগে তার থেকে আমি মাপ চেয়ে নিতে পারবো কিনা। আমার বাড়ির পাশের প্রতিবেশী, আমি তার হক নষ্ট করেছি। ইমানদার মুসলমান, একবার হইলেও আমাদের চিন্তা করা দরকার, আমাদের চিন্তা করা উচিত আমি মৃত্যুর আগে এই বান্দার থেকে ওই হকের মাপ চেয়ে নিতে পারবো কিনা, এই হক মাপ করিয়ে যাইতে পারবো কিনা। আমি যদি মৃত্যুর পূর্বে যদি আমি এই হক তার থেকে মাপ করে না যেতে পারি, তাহলে ইমানদার মুসলমান কবরে যাব, যাওয়ার সাথে সাথে আমার কবরে কিন্তু এই যে হক নষ্ট করেছি, এই নষ্ট করার শাস্তি আমার কবরে চলতে থাকবে। এমনকি হাসরের ময়দানে ব্যক্তি সব দিক থেকে জান্নাতে যাওয়ার জন্য রেডি, হঠাৎ করে একজন বান্দা সামনে দাঁড়িয়ে যাবে, ডেকে ডেকে বলবে, আল্লাহ অমুকে আমার হক নষ্ট করেছে, আমার জমি ঠিক মতো দেয় নাই, আমার বোনের হক ঠিক মতো আদায় করে নাই, আমি বোনের হক ঠিক মতো আদায় করে নাই, আমার ভাইকে দেশে এই শহর থেকে রাস্তার কাছাকাছি যেই সমস্ত জমিগুলো দামি জমি, এই দামি জমিগুলো আমার এই ভাইকে দিছে, যত নরমাল কম দামি যেই জায়গাগুলো সেই জায়গাগুলো আমাকে দিছে। আয় আল্লাহ, আমি এটা মানতে পারবো না, সে আমার হক নষ্ট করেছে, আমি তাকে আমার হক না দেওয়া পর্যন্ত জান্নাতে যাইতে দিব না। তাহলে তখন হক কিভাবে পরিশোধ করবে? জায়গা জমি দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে? নেকি দিয়ে দাও, নেকি দিয়ে দাও, এইরকমভাবে নেকি দিতে দিতে একটা সময় দেখবে যে তার আমলনামায় কিছুই নেই। ভাই নেকি নিয়ে জান্নাতে চলে গেল, আর আমি যে হক নষ্ট করেছি, হক নষ্ট করার কারণে আমি তার গুনাহগুলো নিয়ে আমি জাহান্নামে চলে গেলাম। এই জন্য ইমানদার মুসলমান, কারো হক নষ্ট করার আগে আমরা একবার হইলেও চিন্তা করব যে মৃত্যুর পর আমাদের অবস্থাটা কি হবে। যাই হোক ইমানদার মুসলমান, আল্লাহ তাআলা বলেন যাদের হজ কবুল হবে তাদের প্রতিদান হিসাবে জান্নাত ছাড়া আর কিছুই নয়। যাদের হজ কবুল হবে তাদের একমাত্র প্রতিদান কি? জান্নাত। এর চাইতে উত্তম কোনো প্রতিদান আল্লাহ তাআলার কাছে আর নাই। সুবহানাল্লাহ। যাই হোক ইমানদার মুসলমান, নবীর স্ত্রী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ এবং উমরা সাথে সাথে করো, কেননা এই দুইটি এমন ইবাদত, এই দুইটি ইবাদত যদি কেউ একসাথে করে, হজ এবং উমরা পাশাপাশি করে, তাহলে আল্লাহ তাআলা তার দারিদ্র এবং গুনাহ এমনভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন, কামার যেই রকমভাবে লোহা স্বর্ণ অলঙ্কারগুলো পিটিয়ে পিটিয়ে তার থেকে মরিচাগুলো দূর করে দেয়, এমনি করে হজ এবং উমরা একসাথে করার দ্বারা আল্লাহ তাআলা তার গুনাহগুলো এইরকমভাবে, মরিচাগুলো যেই রকমভাবে পিটানোর কারণে লোহা স্বর্ণ অলঙ্কারের মরিচা দূর হয়ে যায়, একসাথে হজ উমরা করার কারণে আল্লাহ তাআলা তার গুনাহগুলো এইরকমভাবে পরিষ্কার করে দেয়। তাহলে হজ এবং উমরা একসাথে, এই আমরা যারা আগে হজে চলে যাই, কমপক্ষে 2বার 3বার হইল, অনেকে উমরা কইরা নেয় আগে। এই উমরা করার দ্বারা প্র্যাকটিক্যালি একটা শিক্ষা হয় যে পরবর্তীতে হজ করতে সুবিধা হয়, পরবর্তীতে হজ করতে কি হয়? সুবিধা হয়। এই জন্য আমরা আগে কি করি? উমরা করে নেই। তাই যে উমরা করে নেই,
এই উমরা করার পর আমরা হজ করি, তাহলে হজ এবং উমরা যারা আমরা একসাথে করি আমাদের গুনাহগুলো এইরকমভাবে ঝরে যায়, কামার যেই রকম পিটিয়ে পিটিয়ে লোহার মরিচাগুলো দূর করে দেয়, হজ ও উমরা একসাথে করার দ্বারা আমার গুনাহগুলো এইরকমভাবে ঝরে যায়। সুবহানাল্লাহ। তাহলে একসাথে হজ একসাথে উমরা করার অনেক ফজিলত রয়েছে। এই জন্য আমরা কমপক্ষে যারা হজে যাব, হজের জন্য ইরাদা করব, আমরা আগে যাব, কমপক্ষে 2 বার 3 বার হোক, 8 বার 10 বার, যতবার পারা সম্ভব আমরা আগে উমরা করব, তারপরে কি করব? হজ করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইমানদার মুসলমান, নবীর স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি বাইতুল মাকদাস হতে বাইতুল হারাম পর্যন্ত, বাইতুল হারাম ছিলেন, বাইতুল হারাম পর্যন্ত হজ অথবা উমরার ইহরাম বাঁধে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পূর্বের এবং পরের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। তার পূর্বের এবং পরের গুনাহসমূহ কি করে দেওয়া হয়? মাফ করে দেওয়া হয়। আর কবুল হজের সওয়াব একমাত্র আল্লাহ তাআলার জান্নাত ব্যতীত কিছুই নয়। কবুল হজের সওয়াব একমাত্র জান্নাত ব্যতীত আর কিছুই নয়। এই জন্য আমরা ইহরাম বাঁধার আগে নিয়ত করব, ইহরাম বাঁধার আগে কি কি কাজগুলো করলে আমাদের সুবিধা হবে, আমার হজগুলো কবুল হবে। মনে করেন একটা খাদের ভিতরে গাড়ি পড়ে গেছে, আমরা 10 জনে ঠেলতেছি, গাড়িটা উঠাইতে পারি না। একটা লোক আসছে, গাড়িতে চেন লাগাইছে, এই পাশে এসে আস্তে আস্তে ঘুরাইতেছে, গাড়িও আস্তে আস্তে উঠে গেছে। এখন বলেন এই লোকটা কি শক্তি দিয়ে উঠাইতেছে না কৌশলে? তাহলে এখানে শক্তির চাইতে কৌশলের দাম বেশি না কম? বেশি না? কৌশলের দাম বেশি। এখন আমি হজে যাওয়ার পরে, উমরায় যাওয়ার পরে যেই কাজগুলো করলে আল্লাহ তাআলা খুশি হবেন, যেই কাজগুলি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, এই কাজগুলো যদি আমার জানা থাকে, এমত অবস্থায় যদি আমরা হজ করি, তাহলে হজগুলো আমার কি কবুল হবে না? ইনশাআল্লাহ কবুল হবে। এই জন্য আমাদের আগে হজে যাওয়ার পূর্বে আমাদের জানা দরকার, আলেমদের শরণাপন্ন হওয়া দরকার। হুজুর কোন কোন জায়গায় আমাদের দোয়াগুলো কবুল হবে, কোন কোন জায়গাটা অনেক দামি জায়গা, কোন কোন জায়গাটায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কোন কোন জায়গা দামি, এই সব বিষয়গুলো যদি আমরা আগে জানি, সেখানে গিয়ে যদি ওইভাবে আমরা আমল করি যে হুজুর কোন কোন দোয়াগুলো কোন জায়গায় পাঠ করতে হয়, দোয়াগুলো একটু শিখিয়ে দেন, এই রকমভাবে যদি আমরা সব কিছু আগেভাগে শিখে যাই, তাহলে এই আগেভাগে শিখে যাওয়ার কারণে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সন্তুষ্টি অর্জন করে আমাদের হজ বা উমরাগুলো কবুল করে আসতে পারবো। পারা যাবে না ইনশাআল্লাহ? কারণ আমরা যে উদাহরণের মাধ্যমে বুঝলাম যে শক্তির চাইতে অনেক সময় কৌশলের দাম বেশি। ইমানদার মুসলমান, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজ এবং উমরা করতে যায় তারা হইল আল্লাহ তাআলার দাওয়াতি মেহমান। এখানে শুধু মেহমানের কথা বলা হয় নাই, দাওয়াতি মেহমান। তাহলে দাওয়াতি মেহমান কিভাবে হইল? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ তাআলা যে বলেছিলেন ওয়াজ্জিন ফিন্নাস, ওগো ইব্রাহিম আপনি ঘোষণা করে দেন এই হজ্জে বাইতুল্লাহর উপরে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, এই ঘর তাওয়াফের জন্য তোমাদের হুকুম দেওয়া হয়েছে। এই রকমভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিতে বলা হইল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন, প্রত্যেকটা মানুষ যারা মায়ের গর্ভে ছিল, আলমের রূহের জগতে যারা ছিল, যারা লাব্বাইক বলেছে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর আগে হইল হজ তাদের নসিব হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা যে ঘোষণা দিলেন কাকে দিয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া। তাহলে সেক্ষেত্রে আমরা একথা বুঝতে পারি, যারা হজ করতে যাবে তারা কার ডাকে সাড়া দিয়ে হজ করতে যাবে? আল্লাহ ডাকে সাড়া দিয়ে হজ করতে যাবে না? কেন? আল্লাহ তাআলা তো ওই ঘরে যাওয়ার জন্য আদেশ করেছেন। তাহলে আল্লাহ তাআলার হাজিগণ আল্লাহ তাআলার কি দাওয়াতি মেহমান, শুধু মেহমান না,
দাওয়াতি মেহমান। আমাদের সমাজের ভিতরে কিছু লোক আছে দাওয়াত দেয় একজন, যায় তিনজন, শেষ পর্যন্ত যারা মেজবান, যারা আয়োজন করেছেন তারা খাইতে পারে না, খাওয়ার নাই। ওনাদের টার্গেট ছিল যে 20 জন লোক হবে, সেখানে এখন লোক হয়েছে 30 জন। হয় না এরকম? হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো মেহমান খানায় কেউ যদি কোনো মেজবান যদি মেহমান হিসাবে কাউকে দাওয়াত দেয়, একজন দাওয়াত দিলে একজনেরই যাইতে হবে। দাওয়াত দিছে একজনকে, সাথে আমার নাতি পুতি এগোও লইয়ে যাই, আছে না এরকম? শেষ পর্যন্ত যারা আয়োজন করেছে তারা না খাইয়া বাসায় থাকে, বা অথবা পরে রান্নাবান্না করে খায়। এই হলো অবস্থা। একটা ঘটনা বর্ণনা করেছিলেন হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যে দাওয়াত দিলে ওই এলাকার সব লোকজন যায়, একজন দাওয়াত দিলে 3 জন যায়। এখন এক লোকের ছিল একটা গরু, ওনার কোনো নাতিপুতিও নাই, কোনো সন্তানাদিও নাই। এখন উনি দাওয়াতে গেলে ওই গরুটাকে নিয়ে যায়। এখন একজনে জিজ্ঞেস করলো যে ভাই আপনি গরু নিয়ে আসছেন কেন? কয় ভাই এই যে অমুককে দেখছেন দাওয়াত দিছে, উনি ওনার নাতিপুতি নিয়ে আসছে। অমুককে দাওয়াত দিচ্ছেন, ওনার ছেলে নিয়ে আসছে। আমার তো কোনো ছেলে মেয়েও নাই, নাতিপুতিও নাই, আমি কি করবো? আমার একটা গরু ছিল, আমি গরুটা নিয়ে আসছি। তাহলে চিন্তা করে দেখেন, ওই জায়গায় যে সমস্ত মানুষগুলি দাওয়াত ছাড়া, একজন দাওয়াত দিছে 3 জন গেছে, ওই মানুষগুলো শিক্ষা হয়েছে না? এইখান থেকে যদি শিক্ষা না পায় তাহলে ওর জীবনেও শিক্ষা হবে না। হবে নাকি? গরুর সাথে তুলনা দিছে, একবারে গরু বানাই ফেলাইছে। মানুষের পরও শিক্ষা হবে না। দাওয়াত দিছে একজন, এ জায়গায় 2 জন যাওয়া সুন্নতের খেলাফে সুন্নত। আপনার নাতিরে ছাড়া যাইতে পারবেন না, তাহলে আপনার যাওয়ার দরকার নেই। কিন্তু সেখানে গিয়ে তাদেরকে কষ্ট দেওয়াটা, এই যে বিয়ের অনেক সময় এই যে বিয়ে বাড়িতে একটু বলি, বিয়ে বাড়িতে দাওয়াত দেয় 10 জন, আসে 40 জন। বিশেষ করে ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়িতে বেশি যায়। এদেরকে উচিত এই রকম যে গেট থেকে গুইনা লোক ঢুকানো, বাকি লোকগুলো বাইরে দাঁড় করাইয়া রাখা, যে আপনাদেরকে দাওয়াত দেই নেই, আপনাদের খাওয়ার দরকারও নেই। এইগুলো অধিকাংশ মানুষগুলো এই যে কাজগুলি করতেছে, দাওয়াত দিছে একজন, আসে 10 জন, দাওয়াত দিছে 10 জন, আসে 50 জন। এই লোকগুলি হইল লুবি ছাড়া আর কিছুই না। ও জীবনে কোনোদিন খানাপিনা খায় নাই। এগুলার যদি আপনি কুকুর বলেন, তাও কুকুরের অসম্মান করা হবে। এই লোকগুলি যারা করেন তারা সমাজের সবচাইতে নিকৃষ্ট কাজ করেন। যারা দাওয়াত দিলে 10 জন, আসেন 30 জন। চিন্তা ভাবনা করেন, মেয়েটা বড় হয়েছে, এর মেয়ে বিবাহ দিলে এর ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে আমার দাওয়াত দিচ্ছে 10 জন, আমি 50 জন গেলে সমস্যা কি? তাহলে চিন্তা করেন, এই অবস্থাটা যদি আপনার ঘরে হয়, এই অবস্থাটা যদি আপনার ঘরে হয়, তখন আপনি কি করবেন? আপনার ঘরে যদি আপনি দাওয়াত দেন 20 জন, সেখানে যদি 50 জন আসে, আপনার কষ্ট লাগবে না? তাহলে আমি যে আর এক বাসায় যে যাবো, 10 জন দাওয়াত দিছে, আমি 50 জন নিয়ে যাব, তাহলে সেই লোকটার কষ্ট হবে না? অবশ্যই তো সে লোকটার কষ্ট হবে। এই জন্যই সমাজের এই নিকৃষ্ট কাজগুলি আমাদের বন্ধ করা উচিত। কিছু কিছু এলাকায় তো এখন বর্তমানে মেয়ে হইলে অনেকের মন খারাপ হয়ে যায়। মেয়ে হইলে মানুষের কপাল ঘোষাই যায়। কারণ কি? কারণ এই জায়গায় যে মেয়ে হয়েছে, মেয়েটা সমাজের একটা বোঝা হইয়া দাঁড়াই দিছে, যে আমার মেয়ে হয়েছে, এখন এই মেয়েকে যদি আমি বিবাহ দিতে যাই, তাহলে আমার ছেলের ঘর দুয়ার সব কিছু আমার সাজাই দিতে হবে। ছেলের ঘরে এটা টিভি দিতে হবে, ছেলের ঘরে ফ্রিজ দিতে হবে, ছেলের ঘরে ফার্নিচার দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে। অনেক গরিব মানুষ আছে, মেয়েদেরকে এই যৌতুকের, এটা যৌতুক বললে আবার অনেকে রাগ হইতে পারে, যৌতুক না, মানে এরা ওই কি জানি কয়, উপহার। এই যে উপহার যদি এগুলো না দেয়, দিতে পারে না, এই জন্য অনেক গরিবদের মেয়ে আছে বিবাহ দিতে পারে না। এই বাংলাদেশ বিস্তার অনেক কান্ট্রি আছে যে মেয়ে বিবাহ দেওয়ার আগে ছেলের ঘর কিভাবে সাজাবে এইটাকে আগে রেডি করা লাগে। অনেক গরিব মানুষ মেয়ে বিবাহ দিতে পারে না। কারণ কি? এইগুলো হইল সমাজের সবচেয়ে নিকৃষ্টতম কাজ, মানুষকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই না। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি,
ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান নয় যেই ব্যক্তির হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার হাত ও জবান থেকে যদি আরেকজন মুসলমান নিরাপদ না থাকে, আমি কখনো মুসলমান হইতে পারবো না, আমি কখনো মুসলমান হইতে পারবো না। এই জন্য ইমানদার মুসলমান যেই কথা বলতেছিলাম, হাজিগণ তারা হইল আল্লাহ তাআলার দাওয়াতি মেহমান। আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে তারা হজ করতে চলে গেছেন। এখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেহমান যদি মেহমানদের বাড়িতে গিয়ে কিছু আবদার করে, মেহমান যদি মেহমানদের বাড়িতে গিয়ে কিছু আবদার করে, কিছু চায়, তো মেহমান ওই মেজবান ওই মেহমানকে সেটা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজীগণ যখন হজ করতে যায়, হজ করতে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যা কিছু চায়, সে যদি তার গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে যদি আল্লাহ তাআলার কাছে দুনিয়াবি কোনো কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে দাবি করে, আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার দাবিকে পূরণ করে দেয়। শুধু তাই না ইমানদার মুসলমান, সে যদি অন্য কারো জন্য কোনো সুপারিশ করে, মনে করেন আমার প্রিয় একজন লোক হজে চলে গেছে, আমি তাকে বললাম যে ভাই আপনি যখন দোয়া করবেন আমাকে একটু শামিল রাখেন, আমার জন্য একটু দোয়া কইরেন। ওই লোকটা যখন সেখানে গিয়া আমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার দোয়াটাও কবুল করে নেয়। আল্লাহ তাআলা তার দোয়াগুলো কি করেন? কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য হাজীগণ যখন হজ করতে যাবেন, হাজীগণ যখন হজ করতে যাবেন, আমরা তাদেরকে স্বর্ণ অলঙ্কার আনার কথা না বলে, আমার জন্য রেডিও টুইটার এইসব আনার কথা না বলে, তাদেরকে হাজী সাহেবদেরকে বলবো যে ভাই আপনি তো হজ করতে যাইতেছেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন, আমার জন্য সেখানে গিয়ে একটু দোয়া কইরেন। আমি মুসিবতের মধ্যে আছি, আল্লাহ তাআলা যেন আমার মুসিবত দূর করে দেয়। আমি ঋণগ্রস্ত আছি, আল্লাহ তাআলা যেন আমার ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেয়। আমি রোগে শোকে ভুগতেছি, আল্লাহ তাআলা যেন আমাকে সেবা দান করে। এইরকমভাবে হাজী সাহেবদের কাছে যারা হজ করতে যাবে তাদের কাছে চাওয়া যে ভাই আমার জন্য সেখানে গিয়ে একটু দোয়া করিয়েন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই হাজী সাহেব হজে গিয়া যখন এই বান্দার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে খালি ফিরাইয়া দেন না। তাহলে আমরা হজে যেই সমস্ত হাজীগণ যাবে তাদের কাছে কি বলবো? যে ভাই ওখানে গিয়ে আমাদের জন্য একটু কি করেন? দোয়া কইরেন। আল্লাহ তাআলা যেন আমাকেও কবুল করে, আমাকেও যেন হজের জন্য কবুল করে, উমরার জন্য কবুল করে। এইরকমভাবে আমরাও কি করব? দোয়া করব। যাই হোক ইমানদার মুসলমান, অনেক সময় আমরা অনলাইনে টিকিট কাটি বাড়িতে যাওয়ার জন্য, অনলাইনে টিকিট কাটি। যখন বাড়িতে যাওয়ার জন্য রওনা হই, যখন কোনো কাউন্টারের সামনে দিয়ে আমরা যাই, তখন ওই কাউন্টার ম্যান আমাদেরকে অনেক সময় ডাকে, ভাই কোথায় যাবেন? এরকম ডাকে না? ভাই কোথায় যাবেন? আমি বলি যে ময়মনসিংহ যাব, অথবা জামালপুর যাব, অথবা সিলেট যাব, অথবা সুনামগঞ্জ যাব। এইরকমভাবে যখন তাদেরকে বলি তখন বলে ভাই আমাদেরও সুনামগঞ্জের গাড়ি আছে আসেন, আমাদেরও বরিশালের গাড়ি আছে আসেন, আমাদেরও ময়মনসিংহের গাড়ি আছে আসেন। তখন আমরা বলি যে ভাই আমরা অমুক গাড়িতে টিকিট সংগ্রহ করেছি, অনলাইনে অমুক গাড়ি থেকে আমরা টিকিট বুকিং দিয়েছি। বা আমরা এভাবে বলি যে ভাই আমি রাজীব গাড়ির যাত্রী, এরকম বলি না? আমি শৌখিন গাড়ির যাত্রী, অথবা আমি দোলার গাড়ির যাত্রী। এইরকমভাবে আমরা বলি। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলেন, আমারও 3 প্রকার মানুষ আছে যারা হইল আমার যাত্রী। 3 প্রকার মানুষ আল্লাহ তাআলার যাত্রী। 1 নম্বর হইল হাজী, যারা হজ করতে যায় তারা হইল আল্লাহ তাআলার যাত্রী। যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ না হয়ে গাজী হয়ে ফিরে আসে, অর্থাৎ এই গাজী যারা, তারাও আল্লাহ তাআলার যাত্রী। এবং উমরাকারী যারা উমরা করতে যায় তারাও আল্লাহ তাআলার যাত্রী। সুবহানাল্লাহ। তাহলে 3 ব্যক্তি আল্লাহ তাআলার কি? যাত্রী। আমরা যারা
উমরার জন্য নিয়ত করব, হজের জন্য নিয়ত করব, অথবা শহীদের ময়দানে গিয়ে শহীদ হইতে পারলাম না, গাজী হয়ে ফিরে আসলাম, আমরাও কিসের যাত্রী হব? আল্লাহ তাআলার যাত্রী হব। ইমানদার মুসলমান হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোনো হাজির সাক্ষাৎ পাবে, অতএব হাজিগণ যখন হজ করে তারা আবার বাড়িতে ফিরে আসবে, বাড়িতে ফিরে ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বেই তুমি ওই হাজী সাহেবের সাথে দেখা করো, ওই হাজী সাহেবের সাথে কথা বলো, ওই হাজী সাহেবকে দেখার সাথে সাথে সালাম দাও। কোনো হাজী যদি হজ করে আসে, আমরা তার সঙ্গে কি করব? সর্বপ্রথম তাকে সালাম দেব, সালাম দিয়ে মুসাফা করব, তার কাছে দোয়া চাব যে হাজী সাহেব আমার জন্য দোয়া করেন। এই জন্য আমরা দোয়া চাবো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য তোমরা দোয়া চাইবা ওই হাজী সাহেব হজ করে তার দিলটাকে পাক করে সে গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে বাংলাদেশে অথবা তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে, আগমন করেছে। অতএব ওই হাজী সাহেবের হজ যদি আল্লাহ তাআলা কবুল করে, তাহলে সে তো নিষ্পাপ। সে যদি তোমার জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিবেন। এই জন্য হাজী সাহেবরা যখন হজ করে নিজ দেশে আসবে, ঘরে প্রবেশ করার আগেই তার সাক্ষাতে যাও, তার কাছে দোয়া চাও, তাকে সালাম দাও, মুসাফা করো, মুআনাকা করো, তার কাছে দোয়া চাও। কে বলেছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যে হজ করে আসছে, আল্লাহ তাআলা তার হজ যদি কবুল করে নেয়, তাহলে মনে রাখেন মুসলমান, এই ব্যক্তি নিষ্পাপ, তার আমলনামায় কোনো গুনাহবিহীন, তার আমলনামায় কোনো গুনাহ নাই। এমন অবস্থায় সে যে ফিরে আসে, এই অবস্থায় সে যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করে নিবেন। সুবহানাল্লাহ।